মানে আপনি আইএসএফ এর অঞ্চল সভাপতি, হ্যাঁ সেই কারণে আপনাকে ফাঁসাচ্ছে। সেই কারণে আমাকে ফাঁসাচ্ছে। যারাই এনেছে তারাই বাড়ি খাচ্ছে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমার নাম মোহাম্মদ আব্দুল হাবিব মন্ডল আর আপনারা দেখছেন হাসিম মিডিয়া। আপনাদের স্ক্রিনে এই যে ভিডিওটা চলছে, এই যে ব্যক্তিটা, এই ব্যক্তির নাম আলাউদ্দিন জামাদার, বেড়াচাপা দেওঙ্গা ব্লকের অঞ্চল সভাপতি, আইএসএফ এর কর্মী, আইএসএফ এর অঞ্চল সভাপতি। এনার উপরে অভিযোগ এসছে ইনি 4টে ব্যাটারি চুরি করেছে টোটোর। এই বিষয়টা নিয়ে সোশ্যাল মিডিয়া আমি দেখলাম খুবই একটা তোলপাড় চলছে, কিন্তু যতই হোক আমরা একটা মিডিয়া, আমাদের সত্য কথা আপনাদেরকে শোনানোর প্রয়োজন আছে। তো এই বিষয়টাকে নিয়ে আমি একটু যাচাই করলাম এবং আমার সামনে দুটো ভিডিও এসছে, সেগুলোও দেখলাম। আমাদের ওয়েস্ট বেঙ্গলের কিছু মেন স্ট্রিম মিডিয়া তারাও এটাকে নিয়ে হাইলাইট করছে যে টোটোর ব্যাটারি চুরি করেছে আইএসএফ এর কর্মী, আইএসএফ এর নেতা। কিন্তু এই ব্যক্তির অভিযোগ যে এনাকে জোর করে ফাঁসানো হয়েছে। ইনি ব্যাটারি চুরি করেননি, এনাকে জোর করে ফাঁসানো হয়েছে। তো এর পিছনের আসল ঘটনা, যে মূল সত্য, সেটা আমি আপনাদেরকে জানাবো। বিষয়টা সর্বপ্রথম আমি আপনাদেরকে ক্লিয়ার করে দেই যে এই ব্যক্তির বক্তব্যটা কি আছে, শোনেন এটা, তারপরে আমি সত্যটা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। ব্যাটারি পেয়েছি 4টে ব্যাটারি। মেজবাবু ওজদুল স্যারকে বলেছি ব্যাটারি আমার থেকে রিকভার নিয়ে আমাকে ফাঁসিয়ে ফেলাবে। ওজদুল স্যারকে ফোন করেছি, মেজবাবুকে ফোন করেছি, মেজবাবু তারপরে আমাকে হ্যাকেল করছে। রাজনীতির কারণে, শুধু রাজনৈতিক কারণেই হচ্ছে এটা। মানে আপনি আইএসএফ এর অঞ্চল সভাপতি, হ্যাঁ সেই কারণে আপনাকে ফাঁসাচ্ছে। সেই কারণে আমাকে ফাঁসাচ্ছে। এনার নাম আলাউদ্দিন জামাদার, বেড়াচাপা 1 নম্বর অঞ্চল সভাপতি, আইএসএফ এর কর্মী, আইএসএফ এর সভাপতি। এনার উপরে এই অভিযোগটা এসছে, কিন্তু ইনি বক্তব্য দিয়েছে যে আমি ব্যাটারি চুরি করিনি, আমাকে জোর করে ফাঁসানো হচ্ছে। আসল ঘটনা এখন আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। ব্যক্তিটার একটু চোখের সমস্যা আছে, তারই কারণে করছে, কিন্তু বিষয় ওটা না। চলেন, আসল ঘটনা এটাই যে ইনি চুরি করেননি, এনাকে সত্যই ফাঁসানো হয়েছে। কেন বলছি, যে ব্যক্তি এই ব্যাটারিটা দেখতে পেয়েছিল সে রাস্তার ধারে ওই যে ঝাড়টা থাকে না, একটু ঘাস টাস থাকে বেশি বড় বড়, সে পেশাব করতে গিয়েছিল সেখানে। তো সেখানে পেশাব করতে গিয়ে দেখে একটা ব্যাটারি পড়ে আছে। তো সে নিচে নেমে যখন দেখলো ঘাসের ভিতরে আরো 3টে ব্যাটারি পড়ে আছে, সেখানে টোটোর ব্যাটারি। কে কোন সময় চুরি করে রেখেছে সেটা সেও জানে না, এবং যাকে অ্যারেস্ট করেছে পুলিশ সেও জানে না। তো সেই ব্যক্তিটা তখন এনাকে ফোন করলো যে এখানে 4টে টোটোর ব্যাটারি পড়ে আছে। ইনি কি করলো, দেগঙ্গা থানায় কল করলো। থানাতে কল করে পুলিশ প্রশাসনকে জানিয়ে দিল যে এখানে 4টে টোটোর ব্যাটারি পড়ে আছে। থানা থেকে এই ব্যক্তিটাকে অনুমতি দেওয়া হয়েছে যে আপনি একটা ভ্যান নিয়ে ওই 4টে ব্যাটারি তুলে এনে আপনার দোকানের সামনে বা আপনার বাড়ির সামনে রাখেন। আমরা আপনার যে ভ্যান ভাড়া হয়, যে খরচাটা হয়, সেটা দিয়ে দেব, আর আমরা যাচ্ছি ব্যাটারিগুলো আপনার কাছ থেকে নিয়ে আসবো। ফোনটা ইনিই করেছিলেন থানায়, তারই কারণে হয়তো এনাকে ফাঁসানো হয়েছে। কিন্তু বিষয় এটা না, ইনি ব্যাটারি চুরি করেছেন আর না ইনি চোর। তো ক্ষমতায় এখন কে আছে? ইনশাল্লাহ আশা করি আমার কথা আপনারা বুঝতে পেরেছেন। যারাই এনেছে তারাই বাড়ি খাচ্ছে, কিন্তু সত্য ঘটনা এটা, এই ব্যক্তিটা চোর না, ইনি চুরি করেননি। এরপরেও আপনাদের মতামত কি আছে কমেন্ট সেকশনে প্লিজ জানাবেন। গালাগালি দেওয়ার আগে অন্ধভক্ত আছে না কিছু, যাদের কমন সেন্স নেই, গোবর আর পেশাব খায়, গালাগালি করে 24 ঘন্টা মানুষকে, তাদেরকে বলছি।